illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Assalamu alaikum. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulihin nabiyil karim wa ala ibadillahi salihin. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تعالى من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্ধ্যি মাহফিল করে জামে মসজিদে মাদ্রাসা বিদ্যালয় বসে উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 17তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছিলেন। আমরা সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা থেকে আপনারা তেলাওয়াত শুনেছেন। সূরার নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা এই সূরার 69 নং আয়াত এবং 80 নং আয়াতের তেলাওয়াত আপনারা শুনেছেন। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা তার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সম্পর্কে আলোচনা করেছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের উপর নিয়ামত নাযিল হয়েছে এবং হবে তাদের সম্পর্কে আলোচনা করেছিলেন। স্বল্প সময়ের মাঝে আমি আপনাদের সম্মুখে কুরআন এবং হাদিস থেকে সরাসরি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বোঝার নিয়তে, আমল করার নিয়তে কথাগুলো শুনবেন। আমি ভূমিকে যাব না, ভূমিকার আলোচনা করবো না, যাতে সময় কম। এরপরে আমাদের প্রধান অতিথি রয়েছেন, আমারও তারা আছে। এই আয়াতের তাফসীর আমি আপনাদের সম্মুখে পেশ করব। তবে এই আয়াতের তাফসীর পেশ করতে গেলে সূরাতুল ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস চলে আসবে। তো আল্লাহ তাআলা এই দুই আয়াতে কি বলেছেন তার সরল অনুবাদ আমরা শুনি। সূরাতুন নিসা এর 69 নং আয়াতে আল্লাহ বলেন, অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের, কথা মানবে আল্লাহ এবং তার রাসূলের, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা থাকবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন কানুন অনুযায়ী জীবন পরিচালনা করবে। জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সমাজ জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, কিংবা আন্তর্জাতিক জীবন হোক, জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন কানুন অনুসরণ করবে, অনুকরণ করবে, অনুসরণ করবে, তারা হাসরের ময়দান এবং জান্নাতে থাকবে ওই লোকদের সাথে। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা থাকবে হাসরের ময়দানে জান্নাতে নবীদের সাথে। সুবহানাল্লাহ। এক নাম্বার কাদের সাথে থাকবে? নবীদের সাথে। ওয়াসসিদ্দীকিন, এবং যারা সিদ্দিক তাদের সাথে। সিদ্দিক কারা? আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক বলি, আবু বকর সিদ্দিক। সিদ্দিক বলা হয় সর্বোচ্চ পর্যায়ের আউলিয়াদের স্তরে যিনি পৌঁছে গিয়েছেন তাকে। আর এই নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় আউলিয়া ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক শব্দের অর্থ হলো মহাসত্যবাদী। মিথ্যা তো বলেই না, মিথ্যার কাছেও যায় না, মিথ্যা সাক্ষীও দেয় না, মিথ্যার মতো কোনো আচরণও করে না, মিথ্যার মতো কোনো কাজও করে না, জীবনের সর্বক্ষেত্রে সত্যের অনুসারী হয়। এদেরকে বলে সিদ্দিক, মানে মহাসত্যবাদী। আউলিয়াদের সর্বোচ্চ পর্যায়ের স্থান হলো সিদ্দিক। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তাদের কথা অনুযায়ী চলবে, জীবন পরিচালনা করবে, তারা প্রথমে থাকবে নবীদের সাথে। দ্বিতীয় পর্যায়ে থাকবে তারা সিদ্দিকদের সাথে। তৃতীয় পর্যায়ে তারা থাকবে ওয়াসশুহাদা, শহীদদের সাথে। শহীদ কারা? যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন করতে যে যুদ্ধের ময়দানে নিজেদের জানকে বিলিয়ে দিয়েছেন, তাদেরকে বলা শহীদ। এই শহীদদের সব গুনাহ মাফ, কিন্তু মানুষের প্রতি যেটা অন্যায় করা হয়েছে সেটা ক্ষমা হবে না। শহীদদের সব গুনাহ মাফ, কিন্তু কোন শহীদ যদি কোনো মানুষের প্রতি অন্যায় করে থাকে, সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, টাকা পয়সা ঠকিয়ে হোক, অত্যাচার করে হোক, হত্যা করে হোক, মান সম্মান নষ্ট করে হোক, গীবত করে হোক, যেভাবেই অপরের অধিকার নষ্ট করেছে, আল্লাহ তাআলা সরাসরিও সেই শহীদকে ক্ষমা করবেন না।
তবে ক্ষমা করাবেন। হাসর ময়দানে যাদের প্রতি অবিচার করা হয়েছিল তাদেরকে আনবেন, শহীদকে উপস্থিত করবেন, এবং যাদের প্রতি অবিচার করা হয়েছে তাদেরকে বলা হবে তোমরা আমার এই শহীদ বান্দাকে ক্ষমা করে দাও, আমি বিনিময়ে তোমাদেরকে এই দান করবো, এই নেক দান করবো, এই পুরস্কার দান করবো। তা হাসর ময়দান তো পুরস্কার আর নেকের দরকার। ওই যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল, যাদের অধিকার নষ্ট করা হয়েছিল, তারা নেক পেয়ে খুশি হয়ে চলে যাবে, আল্লাহ শহীদকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আমরা যারা শহীদ হই নাই, মানুষের প্রতি অত্যাচার বিচার করেছি, মানুষের অধিকার লঙ্ঘন করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে ক্ষমা করবেন না, ক্ষমা করবেনও না। সেটা প্রসেস কি ইনশাআল্লাহ বয়ানের শেষের দিকে সেটা শুনবো। আরো লোকজন আসুক। আমল বাবা যাই করি, মানুষের প্রতি অত্যাচার বিচার জুলুম করার কারণে আমার আমলগুলো সব নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব। শুধু মানুষ নয়, যিনি ইসলাম গ্রহণ করেছেন তাকে মুসলিম বলা হয়। একজন মুসলমানের কাছে একটা প্রাণীও নিরাপদ, অন্যায়ভাবে কোনো প্রাণীকে এসে কষ্ট দেবে না। একটা গাছপালাও তার কাছে নিরাপদ, প্রয়োজন নাই কেন গাছের পাতাও ছিঁড়বে না, কারণ গাছের পাতাও আল্লাহর জিকির করে। গাছের পাতার মাধ্যমে সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তার খাদ্য তৈরি করে। একটা গাছের পাতা তো আপনি ছিঁড়বেন প্রয়োজন ছাড়া, গাছটার ক্ষতি হবে। তো মুসলমান যিনি হবেন তার কাছে একটি গাছও নিরাপদ, পশু পাখিও নিরাপদ, মানুষ তো নিরাপদ থাকবেই। কথা বুঝেছেন? আপনি আমি মুসলমান, যদি আপনার দ্বারা আমার দ্বারা কোনো মানুষ অন্যায় কষ্ট ভুগে থাকে তাহলে বুঝে নেবেন আপনি আমি এখনো সত্যিকার মুসলমান হতে পারিনি। মুসলমান কিভাবে হবেন? এজন্যই ওয়াজ নসিহত, এজন্যই মসজিদ মাদ্রাসা, এজন্যই মাহফিল, এজন্যই দ্বীনি সংগঠন। তো আল্লাহ বলেন যারা আল্লাহ রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের পথ ধরে চলবে, তারা থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওয়াসসালিহিন এবং সাধারণ নেককারদের সাথে। সালিহিন বলা হয় সমস্ত লোকদেরকে যারা নেকের কাজগুলো করতে থাকে, পাপ থেকে দূরে থাকার যথাসাধ্য চেষ্টা করে, পাপ করলেও তওবা করে ভালো পথে ফিরে আসে, এদেরকে বলা হয় সালিহিন, নেককার। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করলে আমরা থাকবো চার শ্রেণীর লোকদের সাথে: নবী, সিদ্দিক, শহীদ, সাধারণ নেককার, সালিহিন। আপনারা বলেন এই চার প্রকার লোকদের সাথে আপনি হাসর ময়দানে থাকবেন, জান্নাতও এদের কাছে থাকবেন, এই আশা পোষণ করেন কিনা? সবাই চান? সবাই যদি চান তাহলে কোরআন সুন্নাহ থেকে যে বয়ানগুলো করা হবে, যেটা আপনি ইতিপূর্বে জেনেছেন, জানেন কিন্তু আমল করেন না, সেগুলো আমল করা শুরু করবেন। আর যেগুলো শুনবেন সেগুলো আমল করা শুরু করবেন। ইনশাআল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন যত শুনবেন তাও আমল করার চেষ্টা করবেন, তাহলে আপনি মুসলমান হবেন। এক রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা তো সব বলা সম্ভব না, আমরা সার নির্যাসগুলো বলে যাব কি কি আমল করবেন আপনারা। তো আল্লাহ বলেন যদি কাউকে বন্ধু বানাতে হয়, আপনার যদি কারোর সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে হয়, তাহলে এই চার শ্রেণীর লোকদের সাথে করতে হবে: নবী, সিদ্দিক, শুহাদা, শহীদ, সালেহীন, সাধারণ নেককার। এর বাইরে বন্ধুত্ব করলে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আল্লাহ বলেছেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসর ময়দানে সব বন্ধু শত্রু হয়ে যাবে, তবে যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা তাকওয়াবান, তারা শত্রু হবে না, বরং তারা উপকারে আসবে। কথা বুঝেছেন ভাই? যারা মুত্তাকি, আল্লাহ বলেছেন ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করে চলবে, পাপ থেকে দূরে থাকবে, রাসূলের পথ অনুসরণ করবে, জীবনের সর্বক্ষেত্রে মহান মালিক আল্লাহকে ভয় করে পাপ থেকে দূরে থাকবে, নেকের কাজগুলো করবে, এই সমস্ত বন্ধুগণ হাসরের ময়দানে শত্রু হবে না। এখন মুত্তাকিনদের শ্রেণী
চারটা, নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন। আল্লাহ তাই বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই লোকগুলোই বন্ধু হিসাবে সর্বোত্তম। যদি বন্ধুত্ব কারোর সাথে করতে হয় তাহলে এই চার শ্রেণীর লোকদের সাথে করতে হবে। কয় শ্রেণীর ভাইয়া? কি কি বলেন তো? কাদের সাথে বলেন, কাদের সাথে বন্ধুত্ব করবেন? নবী, তারপরে সিদ্দিক, শহীদ, সাধারণ নেককার। আবার বলেন নবী, সিদ্দিক, শহীদ, সাধারণ নেককার, সালেহীন। যদি বন্ধুত্ব করতে চান তাহলে এই চার প্রকার লোকদের সাথে করতে হবে। এখন নবী তো আর নাই দুনিয়াতে, আর আসবে আসবে না। যদি কেউ দাবি করে তাহলে সেটা মিথ্যা, ভুয়া। নবী নাই তাহলে সরাসরি তাদেরকে বন্ধু বানানোর সুযোগ নেই। কিন্তু সিদ্দিক আছে, মহাসত্যবাদী আছে, যারা সৎ পথে চলে, সত্যের দাওয়াত দেয়, সঠিকভাবে আমল করে। এরকম আউলিয়া, সিদ্দিক পর্যায়ের আউলিয়া এখন পৃথিবীর বুকে আছে। শহীদও আছে, সালেহীনও আছে, তার তিন প্রকার আছে। নবীদের সাথে বন্ধুত্ব করার সুযোগ এখনো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, ইন কাদারাতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, যদি তুমি শক্তি রাখো যে সকাল করবে সন্ধ্যা করবে, ওয়ালাইসা ফি কলবিকা গিশুল লিহাত, তোমার অন্তরে কারো প্রতি কোনো প্রকার হিংসা বিদ্বেষ নাই, এই অবস্থায় তুমি সকাল করো সন্ধ্যা করো, ফাফআল, তাহলে তুমি এভাবেই করো। তুমি সকালটা এভাবে করো, কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, তোমার অন্তরে অহংকার নেই, সন্ধ্যাটা তুমি এভাবেই করো। আল্লাহ বলেন, হে ছেলে, যালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নাত, এটা আমি নবী, আমার সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। আমার আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। একবার এক সাহাবী বললেন, রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কিয়ামতের জন্য তুমি কি আমল করেছো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু করতে পারেনি। সাহাবাগণ আমল ছেড়েছেন, নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, ছাড়েন না। তারপরে বলছেন বিনয়ের সাথে, তেমন কিছু করতে পারেনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে হাসরের ময়দানে থাকবে, জান্নাতে থাকবে। এজন্য হাদিসে রয়েছে, আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি ওই ব্যক্তির সাথে হাসরের ময়দানে উঠবে যে তাকে ভালোবাসে, যাকে ভালোবাসে, সে যাকে ভালোবাসে ওই ভালোবাসার মানুষের সাথে হাসরের ময়দানে উঠবে। এজন্য হাদিসে রয়েছে, তুমি এক মানুষের সাথে সম্পর্ক গড়েছো, আন্তরিক সম্পর্ক, তুমি তাকে দেখোনি, সে রয়েছে পশ্চিমের দেশে, মানে আমেরিকায় কিংবা সৌদি আমাদের থেকে দূরে, পশ্চিমে আরব কান্ট্রি, আমেরিকা আমাদের থেকে পশ্চিমে, তুমি রয়েছে পূর্ব দেশে, তোমার ভালোবাসার মহব্বতের মানুষ রয়েছে পশ্চিমে, তুমি দেখোনি, কিন্তু তার কথা শুনে তোমার অন্তরে মহব্বত তৈরি হয়েছে তার প্রতি। কাল হাসর ময়দানে আল্লাহ তাকে এবং তোমাকে এক করে দিয়ে বলবেন, এই হলো তোমার ভালোবাসার মানুষ, আজকে হাসর তোমার তার সাথে হবে। প্রিয় যুবক ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, বৃদ্ধ বাবারা, যদি আপনার ভালোবাসা হয়ে থাকে সেই দূরের কোনো মেসির সাথে কিংবা রোনালদোর সাথে কিংবা আরো কোনো খেলোয়াড় কিংবা নায়ক নায়িকা, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা তাকে এনে দিবেন, এই হলো তোমার ভালোবাসার মানুষ, আজকে হাসর তোমার হবে তার সাথে। তো ঈমানদারদের ভালোবাসার মহব্বত মানুষের ভিতরে সবচেয়ে বেশি পাবে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, কামেল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি নবী তার কাছে মি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, তার পিতামাতা, তার সন্তান এবং সকল মানুষ থেকে আমি প্রিয় না হব
বেশি প্রিয় না হোক, ততক্ষণ তোমাদের কেউ সত্যিকার মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। তাহলে মানুষের ভিতরে একজন ইমানদারের কাছ থেকে সবচেয়ে বেশি মহব্বত পাবে কে? কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পাবে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি সবচেয়ে বেশি মহব্বত পাবেন কি করে? ইয়া নবী, আপনি আপনাকে ভালোবাসি, আর মিলাদ পরে মিষ্টি সব খেয়ে শেষ করে দেই, রবিউল আউয়াল আসলে খিচুড়ির বন্যা বওয়াই দেই, বাকি 11 মাস আপনাকে ভুলে যাই। এটার নাম কি মহব্বত? জীবনের প্রতি পদে প্রতি পদক্ষেপে আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ম আছে। সুন্নাত মানে আদর্শ, সুন্নাত মানে নিয়ম নীতি, সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে পদ্ধতি। যে পদ্ধতিতে, যে নিয়মে, যে তরিকায় আল্লাহ রাসূল আল্লাহর ইবাদত করেছেন, যেটা ফরজ না, ওয়াজিব না, সেটা সুন্নাত। তো আপনি নবীকে ভালোবাসবেন, নবীকে দেখেন না, ভালোবাসার মাপকাঠি হলো এখন সুন্নাতের আমল। যত বেশি বেশি আমল করবেন তত বেশি বোঝা যাবে আপনি নবীজির পাগল আশিক। শুধু মুখ দিয়ে দাবি করলে আশিক হয় না, মুখ দিয়ে দাবি করলে নবীর সাথে মহব্বত হয় না, কাজ করতে হয়। এই যদি আপনাদের কোন এলাকার যুবক এলাকার কোন একটা মেয়েকে দাবি করে আমার স্ত্রী, প্রমাণ লাগবে না? প্রমাণ কি? সাক্ষী লাগবে। প্রমাণ কি? বিয়ে হতে হবে। প্রমাণ কি? আবার রাষ্ট্র নিয়মে কাবিন নামা, সেটা লাগবে। লাগবে না? এখন সাক্ষী নাই, কাবিন নাই, বিয়ে নাই, কিছু নাই, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর আমি যুবকে দাবি করছে এই মেয়েটা আমার স্ত্রী, তাহলে হবে? তা আমরা দাবি করে বসে আছি নবীজির উম্মত, খুব মহব্বত করি, কিন্তু কথায়, কাজে, উঠা বসা, লেবাসে, চরিত্রে, আমলে, লেনদেনে, চলাফেরায় সে নবীজির আদর্শ নাই। তাহলে বোঝা গেল দাবিটা ভুয়া এবং মিথ্যা। তাহলে বন্ধু হবে কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর? নবী। তা নবীদের সাথে মহব্বত করার এখন তরিকা হলো নবীর পথে চলা, নবীর সুন্নাত অনুযায়ী চলা, নবী যেভাবে আদর্শ শিখিয়েছেন সেভাবে আমল করা, সে পথ ধরে চলা। তা নবীর সাথে মহব্বত করার সুযোগ। দ্বিতীয় পর্যায়ে মহব্বত হবে সিদ্দিকদের সাথে, যারা মহাসত্যবাদী। সর্বোচ্চ পর্যায়ে আউলিয়া, এবং আউলিয়া ছোট কিংবা বড় হোক এরা। আর হলো শহীদ, যারা দিনের পথে আন্দোলন করে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়, দিন প্রতিষ্ঠার আন্দোলনে জিহাদে যায়, যুদ্ধের ময়দানে মারা যায়, কিংবা গাজী হয়ে ফিরে আসে, দিনী সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে যায়, এখানে শ্রম দেয়, মেধা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সময় দেয়, পরিশ্রম করে এরা। চতুর্থ নম্বরে সাধারণ নেককার যারা, তারা। এর বাইরে আর 5 নম্বরে কাউকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে বলেন, মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, রাসূলের আনুগত্য করবে, রাসূলের কথা অনুযায়ী জীবন পরিচালনা করবে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি তো আল্লাহরই আনুগত্য করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেননি, নিজের পক্ষ থেকে কিছুই করেননি, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে কিংবা অনুমতি এসেছে। এইজন্য কোরআনুল কারীমকে বলা হয় ওহী মাতলু, বারবার পঠিত ওহী। আর যে হাদিস রয়েছে, এই হাদিসকে বলা হয় ওহী গায়রি মাতলু, এটা জিবরিল আলাইহিস সালাম সরাসরি আনেননি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝে বাক বিনিময় হয়েছে, এটাকে বলা হয় হাদিস। আবার মুহাদ্দিসিন কেরামদের পরিভাষা হাদিস বলা হয় নবীজির কথা, কাজ এবং মৌন সম্মতি সমর্থনকে। নবীজি নিজে একটা কাজ করেছেন, এটাও হাদিস। নবীজি করেন নাই, বলেছেন মুখ দিয়ে, সেটাও হাদিস। বলেন নাই, করেন নাই, সাহাবায়ে কেরাম করেছেন, চুপ থেকেছেন, সমর্থন করেছেন, কিছু বাধা দেন নাই, নিষেধ করেন নাই, এটাকে বলা হয় মৌন সম্মতি, এটাও হাদিস। আপনাদের সম্মতি যে কিতাব রয়েছে, এই কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবিহ। প্রায় 43টা হাদিস গ্রন্থ থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ, আমলি এবং যা দরকার সে হাদিসগুলো এখানে সংকলন করা হয়েছে। এই মিশকাতুল মাসাবিতে প্রায় 6,000 হাদিস আছে। কয় হাজার? প্রায় 6,000, কিছু কম। এই হাদিসগুলো যদি জানতাম, বুঝতাম, আমল করতাম, এর বাইরে আমাদের আর কিছুই লাগতো না। আমি সরাসরি হাদিস থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? অদরজলে বলবেন যে হুজুর ভালো লাগে না, বন্ধ করেন, তাহলে বন্ধ করবেন।
আটকায় ওয়াজ করা জায়েজ নেই। তো আল্লাহ সূরাতুন নিসা এর ৮০ নং আয়াতে বলেন, যে ব্যক্তি অনুসরণ করে এবং করবে আল্লাহর রাসূলের, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহর এই আনুগত্য করলে অনুসরণ করবে। ওমান তাওয়াল্লা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাসূলের পথে আসে না, তার তরিকা অনুযায়ী জীবন গড়ে না, এই দ্বীন ইসলামকে বাস্তবায়ন করার জন্য দ্বীনি আন্দোলনে শরীক হয় না, মুখ ফিরিয়ে দূরে চলে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলতেছেন, রাসূল আমি আপনাকে এই সমস্ত লোকদের উপরে সংরক্ষণকারী, হেফাজতকারী হিসেবে আপনাকে পাঠাই নাই। আল্লাহ সূরাতুল গাশিয়ার মধ্যে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূল আপনি তাদের জন্য তো দারোগা নন, যে আপনাকে শাসন করে পিটিয়ে পিটিয়ে তাদেরকে ইসলাম মানাতে হবে, ইসলাম গ্রহণ করাতে হবে না, আমি আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই। আপনি দিন পৌঁছিয়ে দিন, নিজে আমল করুন, দিন পৌঁছিয়ে দিন, ইসলামের কথা বলুন, দাওয়াত দিতে থাকুন, যত কষ্টই হোক না কেন ধৈর্য ধারণ করুন। যে মানলো না তার ব্যাপারে আপনার দুঃখ করার কোনো কারণ নাই, কেন আপনি তাদের জন্য দারোগা নন। আপনার দায়িত্ব হলো দিনকে পৌঁছিয়ে দেওয়া, ইসলামের বিধানগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাহলে সূরাতুন নিসা ৬৯ নং আয়াত এবং ৮০ নং আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, অনুকরণ করতে হবে সবার আগে আল্লাহ, আনুগত্য করতে হবে, মানতে হবে সবার আগে আল্লাহকে এবং তারপর রাসূলকে। এরপরে বন্ধুত্ব করতে হবে ৪ শ্রেণীর লোকদের সাথে, নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন, সাধারণ নেককার। কথা বলতেছেন মুত্তাকি কারা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথমে আলোচনা করেছেন যে মুত্তাকি বন্ধুরা হাসরের ময়দানে শত্রু হবে না, বরং বন্ধু থাকবে, উপকারে আসবে। তারা কারা? এই মুত্তাকি লোকদের ৫টা গুণ আছে, ৫টা বিষয়ের উপর তারা সত্যিকার অর্থে আমল করে এবং বিশ্বাস করে। সে ৫টা জিনিস কি? ভালো করে মনে রাখবেন। সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর সরাসরি কোনো অর্থ নেই। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সকল তাফসীরে এটা লেখা আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ তাআলাই ভালো জানেন এটার দ্বারা কি উদ্দেশ্য। তবে এটা কোরআনের অক্ষর, এটা আমরা বিশ্বাস করব, তেলাওয়াত করব, আলিফ লাম মিম 30 নেক হবে। এই কিতাবে দেখেছি নামাজের ভিতরে পড়লে ১ হরফে ১০০ নেকি হয়, নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করলে ১ অক্ষরে ১০ নেকি হয়। এটা হলো কম, সর্বনিম্ন ১০। তবে আল্লাহ তাআলা কারো ইখলাস, কারো প্রেম, কারো মহব্বত, কারো ভালোবাসা বেশি হওয়ার কারণে ১০ থেকে শুরু করে ৭০০, সেখান থেকে ৭ লক্ষ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন নেকি। তবে সাধারণত নেকের কাজ একটা করলেই ১০টা নেকের সওয়াব আল্লাহ দিয়ে দেন। কাউকে ৭০০ গুণ, কাউকে ৭ লক্ষ গুণ পর্যন্ত বৃদ্ধি করে। এই জন্য তাবলীগী ভাইরা বলে থাকেন, আল্লাহর রাস্তায় এসে যদি কেউ ১ টাকা দান করে তাহলে ৪৯ কোটি টাকা দানের সওয়াব। এটা এই হাদিস এবং আয়াতকে ব্যাখ্যা করে বলা হয়েছে, বানোয়াট না, বানিয়ে বলে না। মানুষ মনে করে এত সওয়াব হয় কোথা থেকে, মনে হয় যে উল্টা পাল্টা কথা বলে। আরে ভাই, উল্টা পাল্টা না, কথা বুঝেছেন? আমরা যারা এভাবে পড়াশোনা করি আমরা জানি যে কথা সত্য, কথা বাস্তব। আপনার কাছে অবাস্তব মনে হতে পারে, অবাস্তব না। আল্লাহ তাআলার দিকে গেলে কষ্ট হয় নাকি? কি বলেন? আল্লাহ কি ছোট? আমরা নামাজে আল্লাহকে বারবার বলি, আল্লাহ আপনিই বড়। সেটা কোন জায়গায় বলি বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানও বলি, নামাজও বলি, নামাজের বাইরে জিকিরও করি, আল্লাহু আকবার। সবচেয়ে যিনি বড় তিনি বলেন আল্লাহ। আল্লাহর চেয়ে আর কেউ বড় হতে পারে না। কে?
the greatest Lord of this universe. এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় যিনি অভিভাবক, মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? এজন্যই আমরা নামাজে সবার আগে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি দিয়ে শুরু করি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? আল্লাহ তাআলার। প্রশংসা কার? সব প্রশংসা আল্লাহ তাআলার। তো বান্দা জীবনের সর্বক্ষেত্রে কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বান্দা যে অবস্থা থাকুক না কেন, সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, মুসিবতে থাকুক, আনন্দে থাকুক, গরিব হোক, ধনী হোক, সুস্থ হোক, রোগী হোক, রাজা হোক, প্রজা হোক, কালো হোক, সাদা হোক, যে অবস্থায় থাকুক না কেন, বান্দার মুখ দিয়ে সবার আগে বের হবে আলহামদুলিল্লাহ। কেন বের হবে? কারণ সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর দিনেওয়ালা কর্তা একমাত্র আল্লাহ। অতএব প্রশংসা হবে আল্লাহ। ভাই তুমি কেমন আছো বলতে হবে কি ভাই? আলহামদুলিল্লাহ। কেন বলতে হবে বলেন তো? আলহামদুলিল্লাহ কেন বলতে হবে? এই জন্য বলতে হবে যে আল্লাহ আমাদের মহান মালিক, আল্লাহ আমাদের মহান মালিক। সবার আগে আল্লাহ তাআলার প্রশংসা আমাকে করতে হবে। তো আলহামদুলিল্লাহ বলাই কিন্তু অনেক নেক। কত নেক শুনবেন? অনেক নেক। আমি আপনাদের কাছে মিশকাতুল মাসাবি থেকে সরাসরি একটা হাদিস বলছি জিকির সম্পর্কে। মিশকাতুল মাসাবি 200 নং পৃষ্ঠা, বাবু সাওয়াবিত তাসবিহ ওয়া তাহমিদ ওয়া তাহলিল ওয়া তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার সওয়াব সম্পর্কে হাদিস অনেক, সব বলতে পারবো না। আল্লাহ তাআলা এখানে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম হাদিস সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল কালাম, সবচেয়ে ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ কথা হলো, বাক্য হলো আরবাউন, চারটি। কয়টি? চারটি। কয়টি? সবচেয়ে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ বাক্য হলো চারটি। কয়টি? চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে চারটা বাক্য হলো সবচেয়ে ফজিলতপূর্ণ বাক্য। অপর হাদিসে আছে আহাবুল কালাম ইলাল্লাহি আরবা'a, এই চারটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। তুমি চার বাক্যের যে কোনো থেকে জিকির শুরু করতে পারো। আগে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, আল্লাহু আকবার পড়তে পারো, আলহামদুলিল্লাহ পড়তে পারো, কোনো সমস্যা নাই। এর অর্থটা কি? সুবহানাল্লাহ অর্থ হলো আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহই পবিত্র, সব কিছু থেকে আল্লাহ পবিত্র, তার কোনো অপবিত্র বলতে কিছুই নেই, তিনি দোষ ত্রুটি মুক্ত। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, কোনো হুকুমদাতা নাই, জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, ক্ষমতাদাতা নাই, ইজ্জতদাতা নাই, লাঞ্ছনাদাতা নাই, একমাত্র মালিক অধিকর্তা আল্লাহ। কোনো ইলাহ নাই, ইবাদত করার যোগ্য আর কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার, সব কিছু হচ্ছে আল্লাহই বড়। এই কথাগুলো আমরা জিকিরের বাইককে বলি এবং আল্লাহ তাআলার প্রশংসা করি। এখন আসুন এই বাক্যগুলো বললে সবটা কি? হাদিসে মুসলিম শরীফে
সহিহ হাদিস। পরবর্তী হাদিস হলো আবু হুরায়রা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আকুল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস। রাওয়াহ মুসলিম, মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি অবশ্যই কথা বলবো যে আমার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলতে আছেন অবশ্যই এই চার বাক্যটা সূর্য যেখানে উদিত হয় সেই পৃথিবী এবং পৃথিবীর সব কিছুর চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে সূর্য উদয় কোথায়? পৃথিবীতে। এই পৃথিবীতে যা কিছু আছে স্বর্ণরূপা খনি মণি মুক্তা টাকা পয়সা জায়গা জমি সব কিছুর চেয়ে বেশি প্রিয় হলো আল্লাহ রাসূলের কাছে চার বাক্য বলে আল্লাহ জিকির করা। এখন আল্লাহ রাসূলের কাছে প্রিয় এই চার বাক্য, আপনার কাছে প্রিয় কি হবে? কি হবে ভাই? এই চার বাক্য। কথা বলতেছেন তো? পরবর্তী একটা হাদিস শুনেন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলবে 100 বার। কতবার? 100 বার। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর, তার পাপগুলো ক্ষমা করা হবে যদিও সেই পাপ হয় সমুদ্রের ফেনা পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, কোনো সন্দেহ নেই। তবে এখানে পাপ বলতে সগীরা, ছোট গুনাহগুলো জিকির আজকার ইবাদতের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। বড় পাপগুলো ক্ষমা পাওয়ার জন্য তওবা করতে হবে। আর তওবা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট বাক্য, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। এই কথা বললে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা হলো মুখের তওবা। আসল তওবা হলো যে অন্যায় করছি, অত্যাচার করছি, পাপ করছি, সেটা ছেড়ে দিয়ে ফিরে এসে ভালো হয়ে যাওয়া। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিরাজের রজনীতে, এখন রজব মাস চলছে না? রজব মাস শাবান মাসে একটা দোয়া পড়তে হয়, মনে আছে আপনাদের? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে রজব মাস শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই দোয়াটা এখন থেকে করবে। রজব চলছে, রজব। এই রজব মাসেই বলা হয় আল্লাহ রাসূলের মিরাজ হয়েছে। 26 তারিখ দিবগত রাখতে, এটা প্রসিদ্ধ কথা, নিশ্চিত তারিখ নয়। এই মিরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ডেকে নিয়েছেন একবারে কাছাকাছি। সেখানে নিয়ে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন ইবাদত, সালাত তথা নামাজ। আর ফিরার পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম জানাইছেন রাসূলের মাধ্যমে আমাদের কাছে, ইকরা মিন্নি ইলা উম্মাতিকা সালাম ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবে। সকলেই বলেন আলাইহি ওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাসূলের উপর শান্তি হোক, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি হোক। এবং বলেছেন মুহাম্মদ, জান্নাতের মাটিগুলো খুব উর্বর, গাছ লাগালেই হয়, সার দেওয়া লাগে না, সেচ দেওয়া লাগে না, নিড়ানি দেওয়া লাগে না। তবে জান্নাতের কিছু এলাকা আছে একবারে খালি ময়দান, কোনো গাছপালা কিছু আল্লাহ লাগান না। ওটা তোমার উম্মতের জন্য বোনাস। উম্মত জিকির করতে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে জিকির করতে থাকবে। আর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা সেই ময়দানে গাছ লাগাতে থাকবে। জিকির করা বন্ধ করলে ফেরেশতারাও গাছ লাগানো বন্ধ করেন। উম্মত জিকির করা শুরু করলেই গাছ লাগানো শুরু করেন। এখন আপনি কি চান আপনি জান্নাতে গেলে জান্নাতের কিছু এলাকা ফাঁকা হয়ে থাক, কুশল হয়ে থাক? চান? যদি চান না, তাহলে কি করতে হবে? উঠতে বসতে চলতে ফিরতে সেই মহান মালিকের নাম নিতে হবে। আল্লাহু আকবার। উঁচু জায়গায় উঠবেন, আল্লাহু আকবার।
বলতে বলতে উঠবেন, সিঁড়িতে উঠবেন, গাছে উঠবেন, যেখানে উঠবেন, উঁচু জায়গায় উঠবেন, আল্লাহু আকবার বলতে বলতে উঠবেন, এটা সুন্নাত। নিচে নামবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আমার মালিক আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি, এটা বাংলা। এভাবে বলতে বলতে নামবেন। মনে থাকবে ভাই, জিকিরের গুরুত্ব অনেক। তিরমিজির এক হাদিস রয়েছে, জয়ীফ হাদিস, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 100 বার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে 100 হজের নেক দান করবে। আর হাদিসে রয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, তাকে আল্লাহ তাআলা 1,24,000 নেক দান করবে। তাহলে উঠতে ফিরতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, যে সমতল ভূমিতে হাঁটবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলতে বলতে চলবেন পথ। প্রশংসাজনক কিছু দেখবেন, ভালো কিছু দেখবেন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ তাআলা। এই প্রসঙ্গে একটি কথা বলতেই হয়। এই মাঝে মধ্যে মানুষ আমাদের কাছে আছে, হুজুর গাছের ফল তো ভালোই ধরছিল, তবে এখন তো জ্বরে পড়ে, ফুল ভালো হয়েছিল, ফল ভালো হয়েছিল, এখন থেকে জ্বরে পড়ে, শেষ হয়ে যায়, পাকে না, এর আগে নষ্ট হয়ে যায়, মনে হয় যেন নজর লাগছে, হুজুর একটু পানি ভরা দেন। এভাবে হয় কিনা কাকা? হয়। তো আমরা আসলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অন্যান্য আয়াত করে হু দিয়ে দেই, আলহামদুলিল্লাহ, কাজও হয়। এটা আমাদের কোনো কারামত না, কারিশমা না, এটা কোরআনের বুঝে যায়। করে দেয়, গাছের গোড়ায় ছিটিয়ে দেয়, গাছের ছিটিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, নজর লাগা চলে যায়, ফল আবার ভালো হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করবে। কথা বুঝছেন? এরকম যদি কারো কোনো ভালো জিনিস দেখেন, ফল হোক, ব্যবসা বাণিজ্যের উন্নতি দেখেন, কোনো ছেলে মেয়ে ভালো পড়াশোনা করতে আছে, চেহারা সুরত ভালো, আমল আখলাক ভালো, গাছের ফল অনেক ধরছে, আপনি লাগাইছেন হয় না, এটা অনেক হইছে, তখন দেখলে বলবেন মাশাআল্লাহ, আল্লাহ যেমন চেয়েছেন তেমনই হয়েছে, এটা আমার কিছু করার নেই। অথবা বলবেন বারাকাল্লাহু ফিহি, আল্লাহ তাআলা এর মধ্যে আরো বরকত দিন। বরকত দিয়েছেন, পেঁপে ছোট গাছ, পেঁপের ভারে নিয়ে পড়ছে, আরো বেশি করে হোক। এমন তাকাইবেন না কুনজরে, যাতে করে নজরের কারণে ওই ফলগুলো নষ্ট হয়ে যায়। এই নজর লাগা সত্য। সূরা ইউসুফের মাঝে আল্লাহ তাআলা এইভাবে আলোচনা করেছেন, সেদিকে যাব না। নজর লাগা সত্য। যদি কোনো মানুষ বুঝেন যে অমুক মানুষের নজর লেগেছে, তাকে উযু করাইবেন, উযু করানোর পরে অবশিষ্ট যে পানি থাকে সেগুলো গাছে ছিটিয়ে দিবেন, নজর লাগা চলে যাবে। এইভাবে করতে গেলে মারামারি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। সেটা না করে কি করবেন, নজর যাতে না লাগে। সকলকে বলছি, আপনার ছেলে মেয়ে আপনার ফলের প্রতি আপনার নজর লাগতে পারে, এত বেশি এমন তাকাইছেন, ও এক তাকানোতে সব শেষ, আপনি তো মনে করছেন আরেকজনের নজর দিচ্ছে, নজর আপনাকেই লাগছে। এটা বাস্তব সত্য কথা। নিজের জিনিসের উপর নিজের নজর লাগে, এমন তাকাইছেন, এই চোখের নজরের সাথে একটা বিদ্যুৎ ঝলক বের হয়। এই বিদ্যুৎ ঝলকের কারণে এটা যে ওই জিনিসের উপর পড়ে, পড়ার কারণে সেখানে আঘাতপ্রাপ্ত হয় এবং নষ্ট হয়ে যায়। যখন বলবেন মাশাআল্লাহ কিংবা বারাকাল্লাহু ফি, তখন আর নজর লাগে না, লাগলো এটা কেটে যায়। পারলে মানুষের উপকার করবেন, ক্ষতি করবেন না। কথা বুঝছেন? মাঝে মাঝে শত্রু এমন আছে, গায়ে হাত দিতে পারে না, শেষে কি করে, গাছপালা তরুলতা, ভালো গাছ লাগাইছে, গাছের আগা ভাঙে, মাথা ভাঙে, কেটে দেয়। দেয় কি দেয় না? এই এলাকায় মনে হয় নাই, আসলে কি করে, এই নদীর গুলো থেকে তারপরেও আছে। আল্লাহ যদি পানি দিয়ে চুপে দেন, তাহলে বাঁচতে পারবেন? এই যে 11 জেলায় পানি দিয়ে দোতলা বিল্ডিং পর্যন্ত পানি উঠেছে, ওঠে নাই? নদীর পাশে থাকে, একটু ভয় পেলেন আল্লাহকে। পানির নাম জীবন, আর পানির অপর নাম কিন্তু মরণ। কি বেশি হয়ে গেলে মরণ, আর লিমিট মতো হলে জীবন। অতএব কুনজর দিয়ে কারো ক্ষতি করবেন না। শুধু কুনজর নয়, কোন প্রকারে কোন মানুষের মান সম্মান, ইজ্জত, সহায় সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য কোনটাই ক্ষতি করবেন না। আসলে সূরাতুল ফাতিহা দিয়ে আমরা শুরু করি না? সূরাতুল ফাতিহা কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে যেই কথা বললাম, হাদিসগুলো বললাম, মনে থাকবে। কেন আলহামদুলিল্লাহ বলবেন? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দার চরম পর্যায়ে ধৈর্য অবর করার পরে বিপদ আপদ মুসিবত বালা মুসিবত, ফসলের গতি, দেহের গতি, স্বাস্থ্যের গতি, ব্যবসার গতি, বিভিন্ন গতি, না খেয়ে থাকছে, ক্ষুধায় আছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে,
এবার ধৈর্য ধারণ করছে আল্লাহর উপরে। এজন্য আল্লাহ রাসূল বলেন অবশ্যই সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই ঈমানদার লোকদের কাছে বিপদ আপদ মুসিবত আসে তখন তারা হাউতাশ করে না, অধৈর্য হয় না, মালিকের প্রতি অসন্তুষ্ট হয় না, বরং স্বতঃস্ফূর্ত মনে আল্লাহর সাথে বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওই না এবং নিশ্চয় আমরা ইলাইহি তার দিকে রাজিউন, ফিরে যাচ্ছি, ফিরে যাব। আমরা শেষ পর্যন্ত কোথায় যাব ভাই? কার কাছে? আল্লাহর কাছে। কি নিয়ে যাব? নেক আমল নয় পাপ আমল। হয় আল্লাহকে খুশি করে যাব, নয় আল্লাহকে বেজার করে যাব। হয় বন্ধু হয়ে যাব, নয় আসামি হয়ে যাব। আমরা কি হয়ে যেতে চাই? কি হয়ে? বন্ধু হয়ে। আল্লাহর বন্ধু হবেন? বন্ধু হবেন ভাইরা? আউলিয়া হবেন? ওলি হবেন? কে কে চান? হাত্তাকান্ত থেকে আমি আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহ, ও আমার মহান মালিক, তুমি সলদি এলাকার এই ভাইদেরকে তোমার সর্বোচ্চ পর্যায়ে আউলিয়া হিসেবে কবুল করে নাও, আমিন। হাত নামান। তো আল্লাহ তাআলার বন্ধু হলে লাভটা কি? কোনো টেনশন নাই। এজন্য আউলিয়া কেরাম বলেছেন, আউলিয়া কেরামদের একটা পরিভাষা আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য সব হয়ে যায়। যিনি আল্লাহকে বন্ধু বানিয়েছেন তার কোনো দুঃখ নেই, না খেয়ে তার কোনো দুঃখ নাই, হাজারো বিপদ থাকলে তার কোনো দুঃখ নাই, কারণ মহান মালিক আল্লাহ তো তার বন্ধু। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে বলতে হবে আলহামদুলিল্লাহ। ভাই তুমি কেমন আছো? হাজারো দুঃখে আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ, আমার মালিকের প্রশংসা, মালিক আমাকে যেভাবে গেছেন আলহামদুলিল্লাহ। তাহলে মুত্তাকি বান্দাদের 5টা গুণ মনে আছে? কথাগুলো পয়েন্টগুলো কি কি? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কিতাব, এই কিতাব এমন কিতাব যে কিতাবের মাঝে কোনো প্রকার সন্দেহ নাই, সংশয় নাই, দ্বিধা নাই, কোনো ভুল নাই, অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা নাই, সব সত্য এবং সব ঠিক। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কিতাব লেখে, বই লেখে, তাহলে শুরুতেই লিখে দেয় আমি মানুষ, আমাদের ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, ছাপাখানার ভুল হতে পারে, ভুলগুলো পরবর্তীতে আপনাদের নজর আসলে ধরাই দেবেন, পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করা হবে। কিন্তু এই কিতাবের শুরুতেই আল্লাহ বলেছেন, সূরা ফাতিহা ভূমিকার পরেই বলছেন যালিকাল কিতাব, এই যে কিতাব দেখছো, এই কিতাব লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব হেদায়েতের পথ দেখাবে, এই কিতাব হেদায়েত দানকারী, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হয়, যারা পরেজগার হয়, যারা আল্লাহকে ভয় করে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ করে, আল্লাহ রাসূলের পথ ধরে চলে, তাদেরকে বলা হয় মুত্তাকি। এখন মুত্তাকি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে না দেখে অদৃশ্য বিষয়ের প্রতি। আচ্ছা ভাই, আল্লাহকে দেখেছি? বিশ্বাস করেছি না? করেছি। জান্নাত জাহান্নাম দেখেছি? ফেরেশতা দেখেছি? কবর আযাব দেখেছি? দেখেন, এমনকি আল্লাহর নবীকে আমরা দেখি নাই। কেউ হয়তো স্বপ্ন জগতে দেখতে পারেন, তার কথা আলাদা, কারণ আল্লাহ নবীকে স্বপ্নে দেখায় বাস্তব সত্য দেখা যায়। তাকদীরে ভালো মন্দ এটাও দেখি নাই। ঈমানের যে 7টা বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'থ বা'দাল মাউত। এই যে ঈমানের 7 বিষয়কে পুরোপুরি সন্দেহ মুক্ত ভাবে বিশ্বাস করে, কোনো সন্দেহ থাকে না। এই না থেকে বিশ্বাস মুত্তাকিদের 1 নম্বর গুণ। আল্লাহকে দেখে নাই কিন্তু তিনি আছেন। কিভাবে বুঝি ভাই? এই যে আপনাদের সম্মুখে একটা বাতি জ্বলছে না? আচ্ছা, যদি কেউ বলে এই বাতিতে এমনি এমনি জ্বলছে, বাতিটা এখানে কেউ আনে নাই, বাতির সাথে জেনারেটর লাইনে দেয় না, কারেন্টের লাইনে দেয় না, বাতিটা এমনিতে আকাশ থেকে ডুব করে বলে এখানে ফিট হয়ে গেছে, এমনি এমনি এটা জ্বলতে আছে, আলো দিতে আছে, তার কথা সত্য হবে না ভুল হবে না মিথ্যা হবে? সঠিক হবে না, বরং ভুল হবে।
কারণ বিবেক বলে, জ্ঞান বলে এই বাতিটা এমনি তৈরি হয় না, এটা কোম্পানি করেছে। এমনিতে এখানে আসে না, নিশ্চয় কেউ এনেছে। এমনিতে এখানে আলো জ্বলছে না, নিশ্চয় এখানে কেউ এনেছে, জয়েন্ট দিয়েছে। নিশ্চয় কেউ জেনারেটর কিংবা কারেন্টের লাইন দিয়েছে, সুইচ টিপেছে, অন করেছে, ফলে বাতিটা জ্বলতে আসে। তাহলে পিছনে নিশ্চয় কেউ আছে। তাহলে আপনি আমি এই অসংখ্য অগণিত সৃষ্টিরাজি, যা দেখি কিংবা দেখি নাই, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, অগণিত সৃষ্টিরাজি এমনিতেই হয়েছে না পিছনে একজন আছেন, তিনি আল্লাহ। তিনি না দেখে আল্লাহকে বিশ্বাস। তারা নামাজ ঠিক মতো আদায় করে, নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। 2 নম্বর কত? 2 নামাজ আদায় করা। এখন নামাজ আদায় করা মানে কি ভাই? নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যেখানে যা আছে সঠিক টাইম, পাক পবিত্রতা, হালাল, মনের উদ্দেশ্য সব কিছুকে ঠিক রেখে যথা সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি সালাত তথা নামাজ আদায় করেন তাকে বলা ইকামাতুস সালাত। নামাজে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, সময় আছে, আছে কিনা, নিয়ম কানুন আছে, সব কিছু মেনে যিনি নামাজ আদায় করেন তার নামাজকে বলা হয় নামাজ আদায় কিংবা ইকামাতুস সালাত। এই জন্য এই মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতের বাবু সিফাতুস সালাত, নামাজ কিভাবে পড়তে হবে এই পরিচ্ছেদে একটি হাদিস রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বাংলাটা বলছি, সময় কম জন্য আরবি দিকে যাচ্ছি না। এক ব্যক্তি এসে মসজিদে প্রবেশ করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মসজিদের এক কোণায়। তো লোকটা এসে এক কোণায় নামাজ আদায় করলো। তো নামাজ আদায় করে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী, তুমি তোমার নামাজের স্থানে যাও, আবার নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করোই না। অথচ সাহাবী মসজিদে ঢুকে এক কোণায় নামাজ পড়ছেন, আমাদের বাসায় নামাজ পড়ছেন। আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন, রাসূল সালামের জবাব দিয়া শুধু বললেন, তুমি তোমার নামাজের জায়গায় যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই না। সাহাবী গেলেন, পুনরায় নামাজ পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন, আবার বললেন ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী, তুমি আবার নামাজের জায়গায় যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই না। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আবার সালাম দিলেন, সালামের জবাব দিলেন, আবার আল্লাহ রাসূল বলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি যে নামাজ এই পড়েছো, একবার পড়েছো, 2 বার পড়েছো, নামাজ পড়োই না, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। সাহাবী 3 বার বললেন, আবার আসলেন, আবার নবীজি বললেন যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। সাহাবী 3 বার কিংবা 4 বার নামাজ পড়েছেন। এখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিস সালাত, আমাকে নামাজ শিক্ষা দিন, আমি এর চেয়ে আরো ভালোভাবে নামাজ পড়তে জানি না। নবীজি তাকে বললেন, তুমি যখন নামাজ পড়ার নিয়ত করবে, মানে নামাজের সময় হবে, আজান হবে কিংবা আজান না হোক, নামাজের নিয়ত করবে। এর মানে নাওইতা নেই নিয়ত না, নামাজের সময় এসে নামাজ পড়বে তোমার মনে নিয়ত, কিন্তু ভালো করে উযু করবে। ফাস বাগিল উযুয়া, উযুকে পুরোপুরি করবে। আলাল মাকারিহি, কষ্ট সত্য, বিশেষ করে শীতের দিন ঠান্ডা পানি লাগাইতে মন চায়। এভাবে ডলে ডলে ভালো করে আঙ্গুলগুলো খিলাল করে, পায়ের আঙ্গুলগুলো বাম হাতের ছোট আঙ্গুলকে এভাবে খিলাল করে ডলে ভালো করে পা ধুতে হবে, হাত পা ধুতে হবে। শীতের দিন চামড়া থেকে খসখস, সহজে ভিজে না। এভাবে কষ্ট করে পরিপূর্ণভাবে ওযু করবে। এবার নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, তারপরে সূরা ফাতিহা পড়তে হবে। এবার তোমার যেখান থেকে সুবিধা সূরা কোরআনের সেখান থেকে পড়বে। এবার রুকু করবে এমন ভাবে সোজা হয়ে, পিঠ মাথায় করে সোজা। কোন রোগ যদি থাকে আলাদা কথা, রোগ না থাকলে সোজা। এবার নিচেও না, এরকম মাথা উঁচুও না। এবার তুমি রুকু করবে, ধীরে সুস্থ রুকু করবে। সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার। এবার সোজা হয়ে দাঁড়াবে, যাতে করে অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রত্যেকটাই তার ঠিক ঠিক জায়গায় চলে যায়। কমপক্ষে রব্বানা লাকাল হামদ কিংবা রব্বানা ওয়া লাকাল হামদ এই পরিমাণ আপনাকে দাঁড়িয়ে থাকতেই হবে। রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব,
তোমার জন্যই সব প্রশংসা। ওদিকে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার নামাজের ভিতরে রুকু থেকে উঠে বলি রব্বানা লাকাল হামদ, আমাদের প্রভু তোমার জন্যই সব প্রশংসা। এরপর একটা তাসবিহ আছে, যদি পারি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হামদান কাসীরা অনেক প্রশংসা, তাইয়িবান আল্লাহই পবিত্র, মুবারাকান ফি তার মধ্যেই তার নামের ভিতরেই বরকত করলাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাক্য যে পড়বে, আমি দেখেছি 30-এর অধিক ফেরেশতারা প্রতিযোগিতা করতে আছে কার আগে কে এই বাক্যের নেক লিখবে, কার আগে কে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ভাই পড়তে কয় মিনিট লাগে? কয় মিনিট লাগে বলেন? মিনিটে লাগবে না, কয়েক সেকেন্ড লাগবে। নেক কত? অসংখ্য, অগণিত। 30-এর অধিক ফেরেশতারা যদি প্রতিযোগিতা করে নেক লেখার এবং পৌঁছিয়ে দেওয়ার, তাহলে নেক ছোট নাকি? নামাজ হবে ধীরে সুস্থে, নামাজে এসে তাড়াহুড়া করা যাবে। এরপর তুমি সিজদা করবে, এক সিজদা দিয়ে মাঝখানে বসবে, ইতমিনান শান্তি সহকারে সিজদা দিবে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার। এবার সিজদা থেকে উঠে বসবে, বসে ধীরে সুস্থে বসবে, সোজা হয়ে বসবে, কমপক্ষে এতটুকু পড়তে হবে রব্বিগফিরলি রব্বিগফিরলি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এই ছোট্ট দোয়া পড়তেন। এর অর্থ কি? হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো বড় গুনাহগার, আমি সালাত তথা নামাজ পড়ছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এক সিজদা দিয়ে মাঝখানে বসে কি বলবেন? কম হলো রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। পড়েন আর না পড়েন, এই পরিমাণ আপনাকে বসে থাকতেই হবে। এর আগে সিজদা দিতে পারবেন না। যদি এর আগে সিজদা দেন, আপনার নামাজ পুরো বাতিল, আবার নামাজ পড়তে হবে ছেড়ে দিয়ে। রুকু দিয়ে যদি সোজা নামান, আবার সিজদা চলে যান, আপনার নামাজ বাতিল, আবার নামাজ পড়তে হবে, সাহস সিজদা দিলেও হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ধীরে সুস্থে এভাবে তুমি তোমার প্রতি রাকাত শেষ করবে। এখন হিসাব মিলান, আমরাও নামাজ আদায় করি, আর আল্লাহ রাসূলও করেছেন, সাহাবায়ে শিখে দিয়েছেন। তাদের নামাজ আর আমাদের নামাজে কত পার্থক্য! নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গিয়েছে, কিন্তু মানুষকে ঠকানো ছাড়তে পারি নাই, মিথ্যা কথা ছাড়তে পারি নাই, সুদ ঘুষের লেনদেন ছাড়তে পারি নাই, 2 নম্বরে ছাড়তে পারি নাই। বুঝে আসতে হবে, আপনি নামাজ এতদিন পড়েন নাই, নামাজের সাথে মস্কারি করেছেন, ঠাট্টা করেছেন, নামাজের সাথে ঠাট্টা করেছেন। যদি নামাজকে নামাজের মতো ব্যবহার করতেন, নামাজ নামক ঔষধকে আপনি রুগিয়ে সেবন করতেন, আপনি ভালো হয়ে যেতেন। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ নামাজীকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে, বাধা দেয়। আর আল্লাহর জিকিরই হলো সবচেয়ে বড়। এই নামাজটা হলো উত্তম জিকির, সবচেয়ে বড় জিকির। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজে আল্লাহর জিকিরে আল্লাহর শরণায়, এটাই সবচেয়ে বড় ইবাদতের ভিতরে। ইবাদতের ভিতরে নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। তাহলে নামাজকে নামাজের মতো আদায় করিয়ে দেন। শুধু নামাজ নয়, সকল ইবাদত কবুলের জন্য 3টা শর্ত আছে। হালাল খাদ্য খাওয়া, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমল করা, মনের উদ্দেশ্য আল্লাহর জন্য হওয়া। আমি দান করছি আল্লাহর জন্য, নামাজ পড়ছি আল্লাহর জন্য, হজ করছি আল্লাহর জন্য, জিকির করছি আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করছি আল্লাহর জন্য, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার আর্থিক, শারীরিক, মানসিক সকল ইবাদত, আমার জীবন মরণ সব কিছু সেই মহান মালিক আল্লাহর জন্য। আত্মাহিত এটা আমরা বলি, বুঝি না তো, এই জন্য জানি না যে কি বলিস। তাহলে নামাজকে নামাজের মতো আদায় করবেন তো, সূরাগুলো শুদ্ধ করবেন, নিয়মগুলো শুদ্ধ করে ঠিক করবেন, মাস্টারমশাই শিখবেন, কোরআনের
কি কোরআনটাকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, কমপক্ষে সূরা ফাতিহা আরো 4টা সূরা এবং নামাজে যে তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া কুনুত, মাসআলা এগুলো শিখে নেবেন। এগুলো শিখতে কোনো বেশি সময় লাগে না, শিখবেন তো? একটু বলি শিখার গুরুত্ব সম্পর্কে। আলহামদুলিল্লাহ আমরা করি না? আলহামদুলিল্লাহ তো সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ লম্বা হা, এখানে শোষ আওয়াজ, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা। এখন যদি না শিখে নেই হা, তাহলে আপনি নিশ্চয় করবেন আলহামদু। এটা সবাই পারে, এটা শেখা লাগে না, এই হা সবাই পারে। তাহলে অর্থ কি হবে? আলহামদু যত শুকনো, যত সেরা, যত দুর্গন্ধযুক্ত, আবর্জনা, মহিলাদের নাপাকি, এই সব কিছু লিল্লাহি আল্লাহর জন্য। এখন আপনি বলেন, আপনি ফতোয়া দেন, আপনি এখন মুফতি, নামাজ শুরু করছেন আলহামদু দিয়ে, পড়ছেন হার জায়গায় হা, গোলহা দিয়ে, তো এখানেই তো আপনার নামাজ শেষ। আপনার জেনে পড়লে ইমানও শেষ, সামনে পড়ে আর কত লাভ হবে? সারা জীবন এইভাবেই পড়ছেন, এই জন্য নামাজ আপনাকে পাপ থেকে ফিরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, এখন আলেম আছে, হাফেজ আছে, কোরআন শুদ্ধ করে পড়ানোর মতো লোক আছে। একটু সময় করে তাদের কাছ থেকে শিখে নেন, পয়সা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যেভাবেই হোক, কিংবা পয়সা ছাড়া যদি শিখাতে বেশ ভালো, না শিখালে পয়সা দিয়েও আপনি শিখবেন। শিখতে আপনি বাধ্য। বলবেন হুজুর শিখার কোনো সময় নেই, যা মনে চায় তাই করবো। তাহলে একটু পিঠে 10টা সালাদ বেঁধে কবরে যাবে, পিঠার কটা খাইতে পারবেন, রেডি হয়ে যাবে। কি ভাই, কবরে পিঠে খাইতে চান? সময় এখন আছে, একটু ঠিক হয়ে যান, সোজা হন, বাঁকা পথে আর হাঁটবেন না। তো মুত্তাকিদের 5টা বিষয়, 5টা গুণের প্রথম গুণ হলো না দেখে বিশ্বাস। 2 নম্বর ইকামাতুস সালাত, নামাজ আদায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি, রিজিক থেকে খরচ করে, ব্যয় করে। কোন পথে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এখন আল্লাহর রাস্তা বলতে কি বোঝায়? সংক্ষেপে বলি, যেখানে দান করলেই সওয়াব হয়, যেখানে দান করলেই মানুষের বৈধ উপকার হয়, সেটাই আল্লাহর রাস্তা। সেটাই কি? মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অভাবী লোক, খয়রাতি, মুসাফির, অভাবে আত্মীয়স্বজন, পিতা মাতা, আপনার ছেলে মেয়ে, দিন প্রতিষ্ঠার আন্দোলন, যুদ্ধের ময়দানে, জনকল্যাণমূলক কাজে। একটা রাস্তা নাই, ভেঙে গেছে বন্যায়, এটা করে দিলেন, এটা টাকা খরচ করলেন, শ্রম দিলেন। এটা রাস্তা পাশে গাছ লাগাই দিলেন, গাছ কিনে লাগাই দিলেন, গাছটা বড় হবে, ছায়া মানুষ বসবে, পুষ্পাখি ফল খাবে, নেক আপনার হতেই থাকবে। এই জনকল্যাণমূলক কাজ, কিন্তু পাপের পথে খরচ করবেন না, নেকের পথে খরচ করবেন। যেখানে খরচ করলেই সওয়াব হয়, সেটাই আল্লাহর কাজ। রিজিক থেকে খরচ 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল, আপনার প্রতি যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাবকে বিশ্বাস করে, আর আপনার আগে যে কিতাব নাযিল হয়েছে সেগুলোকে বিশ্বাস করে। তাওরাত, ইনজিল, জবুর আর সহিফা, ছোট ছোট কিতাব। অবিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বর হলো আখিরাতের জীবনকে এই মুত্তাকি বান্দারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে হবেই হবে আখিরাত, একদিন আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতেই হবে। এই 5 বিষয় হলো মুত্তাকিদের। 3টা হলো বিশ্বাসের, 2টা হলো আমলের। 3টা বিশ্বাস কি? না দেখে বিশ্বাস, কিতাবগুলোকে বিশ্বাস, পরকালের জীবনকে বিশ্বাস, এই 3টা। আর আমল হলো নামাজ, এটা হলো শারীরিক ইবাদত, নামাজ। আর আর্থিক ইবাদত, আপনি যে আয় করছেন, আর্থিক ইবাদত হলো দান। আল্লাহ তাআলা এখানে ইমানের সাথে সাথে ইবাদতের ভিতরে নামাজের কথা বলেছেন, আর ব্যয় করার ক্ষেত্রে দানের কথা বলেছেন। অর্থাৎ ঈমান আমলের মূল সার নির্যাসগুলো আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এই 5 বিষয়ের উপর যাদের আমল থাকবে, বিশ্বাস থাকবে, আল্লাহ স্বয়ং তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই লোকগুলোই হলো তাদের রবের হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, এটা হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল।
এরা দুনিয়াতেও সফল, এরা পরকালেও সফল। এরা ফেল করবে না, এরা পাস করবে। এরা ফেল করে নাই, এরা পাস করা ইমানদার। আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই? কি কর, পাস করতে চাই? যদি পাস করতে চাই, যারা পাস করতে চাই তাদের জন্যই কোরআনের কথা, তাদের জন্যই হাদিসের কথা। আসুন, ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজে আমরা কি বলি একটু শুনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? যিনি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, রব, যিনি আদর দিয়ে, যত্ন দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত করে তার সৃষ্টিকুলকে লালন পালন করেন। যে তাকে মানে তাকেও খাওয়ান, যে তাকে মানে না তাকেও খাওয়ান। কি বলেন? এই জন্য তিনি হলেন রব। রব এমন এক মালিককে বলা হয় যিনি তার সৃষ্টিকুলকে আদর, যত্ন, মায়া, মহব্বত দিয়ে লালন পালন করেন। তাকে মানলেও করেন, না মানলেও করেন। পৃথিবীতে ইমানদারদের সংখ্যা হচ্ছে কাফেরদের সংখ্যাই বেশি। কাফেরদেরকে আল্লাহকে না খেলে মারছেন কেন? তিনি রব, তিনি সকলকে সৃষ্টি করেছেন। স্বাস্থ্যের শান্তি দুনিয়াতে কিছু নমুনা, মূলটা পরকালে আসি। তো পরবর্তীতে আমরা কি বলি? আর রহমানির রহিম, পরম করুণাময়, দয়াময় আল্লাহ। আল্লাহর জন্য সব প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এখানে দিন বলতে বিচার দিবস, প্রতিদান দিবস। মালিক মানে অধিকর্তা, সত্ত্বাধিকারী, মালিক। আল্লাহ তাআলা হাসরের ময়দানের মালিক, সবকিছুর মালিক। বিশেষভাবে এখানে বলছেন পরকালের দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক, বিচার দিবসের মালিক। হাসরের ময়দানে চিফ জাস্টিস, অনলি ওয়ান, দি চিফ জাস্টিস উইল বি আল্লাহ। প্রধান বিচারকর্তা আল্লাহ, আর কোনো বিচারকর্তা নাই। আশেপাশে নবী, সিদ্দিক, শুহাদা, সাধারণ নেককার সুপারিশ করবে। কারোটা আল্লাহ গ্রহণ করবেন, কারোটা গ্রহণ করবেন না, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। বিচারপতি কে? বিচারপতি কে? দুনিয়ার বিচারপতিরা এদিক সেদিক করে। আপনার আমার মালিক মহান আল্লাহ এদিক সেদিক করবেন নাকি? পার্সিয়ালিটি করবেন? করবেন না। এই তিন আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহর কাছে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, একমাত্র আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে ইবাদত করব আল্লাহর। আর সাহায্য চাইতে হলে সবার আগে কার কাছে? মাজার বাবার কাছে, পীরের কাছে, বাবার কাছে। কি কর? কার কাছে? সন্তান নাই, বিয়ে করছেন, চাইবেন কার কাছে? আপনি গরিব, সম্পদ নাই, চাইবেন কার কাছে? রোগে ভুগতেছেন, রোগ থেকে মুক্তি দিয়ে দোয়া কার কাছে করবেন? আল্লাহর কাছে। মাজারওয়ালার কাছে না, কোনো পীরের কাছে না, কবরওয়ালার কাছে না। যদি তাদের কাছে চান, আপনার ঈমান চলে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে কথা বলে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মালিক, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তোমার পথে চলা তো দরকার, সরল সঠিক পথ দরকার। যে পথে কোনো প্রকার সমস্যা নাই, বক্রতা নাই, উল্টাপাল্টা কিছু নাই, সবকিছুই ঠিক, এরকম সরল সঠিক পথের সন্ধান তুমি আমাদেরকে দান করো। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এখন এই যে আল্লাহ কাছে দোয়া করি সরল সঠিক পথ, সেই পথ কোনটা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা, আল্লাহ সেই পথ তো ওই লোকদের পথ, যেই পথ কি? যেই পথ হলো আপনি যাদের উপর নিয়ামত দান করেছেন, নাজিল করেছেন, তাদের পথ। তাদের পথ কি? তারা কারা? তারা চার শ্রেণী, সেটা আমি আগেই বলে দিয়েছি প্রথম আয়াতে। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। এই চার প্রকার লোকদের উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর এই চার প্রকার লোকদের পথ হলো সরসঠিক পথ। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথ নয় যাদের উপর তোমার চির রাগ গোসা নাজিল হয়েছে। তারা কারা? আল মাগদুব, চির রাগ হয়েছে ইহুদিদের উপরে। আর দাল্লিন কারা? তারা হলো খ্রিস্টান। ভাই এদিকে ফেরেন, ওদিকে দেখার দরকার কি? যারা ইহুদি, যারা খ্রিস্টান এবং ইসলাম মুসলমান বাইরে যত ধর্ম আছে, সব ধর্মের কাজ কর্ম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। তাদের পথে তুমি আমাদেরকে নিও না, আমাদের নিও না। এই দোয়াটা আমাদের সূরা ফাতিহায় করি।
ফাতিহা করে অন্য সূরা পড়ি। এবার নামাজের ভিতরে আত্মাহিতু, দোয়া কুনুত, দোয়া মাসআলা, দুরূদ শরীফ আর সূরা কারিমের মধ্যে দোয়া করি। এখন আসুন, ওই তো কোরআন কারিমের সর্বশেষ যে 3টি সূরা আছে, এই 3টি সূরার একটু ফজিলত শুনবো। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সাহাবী সম্পর্কে, আনা আনাস কল ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাদিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। মিশকাতুল মাসাবিহ 185 নং পৃষ্ঠার একবার শেষের হাদিস, 100 শেষের হাদিস। এক ব্যক্তি এসে বলে, রাসূলুল্লাহ এই যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটাকে আমি ভালোবাসি। ক্বালা ইন্না হাব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাতা। হে সাহাবী, হে ব্যক্তি, এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই সূরাটা আমরা বেশি বেশি পড়বো তো? বেশি বেশি পড়বো ভাই। এই সূরাটা আমরা বেশি বেশি পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আর হলো সূরা ফালাক, সূরা নাসের ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবেন, আমি সঙ্গে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করা হয়েছিল। জাদু করার কারণে 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। 6 মাস। এই জাদু থেকে মুক্তির জন্য অনেক চিকিৎসা ছিল, চিকিৎসা কাজ হয় নাই। ফলে আল্লাহ তাআলা সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, যার সম্পর্কে আলোচনা হয়েছে এই মিশকাতুল মাসাবির 186 পৃষ্ঠায়, এই 200 নাযিল করলেন। তো ওই জাদু মন্ত্র করেছে ইহুদি, লবিত নামক ইহুদি, তার 2 মেয়ের মাধ্যমে রাসূলের চুল কিংবা দাড়ি নিয়ে চিরুনির উপরে পরে 11টা মন্ত্র পরে 11টা গিরে দিয়েছে। গিরে দিয়ে একটা মরা কুকুরের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছিল। এইখানে আল্লাহ রাসূল বেহুশ হয়ে যেতেন, মাঝে মধ্যে একটা পুরো বেহুশ হয়ে যেতেন। তো এই 2 সূরা নাযিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন জগতে ফেরেশতার মাধ্যমে জানতে পারলেন সেই অসুস্থতার কারণ। এটা কোন কূপে আছে? সকালবেলা আলী রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে বললেন, আলী তুমি যাও সেই কূপ থেকে জাদু মন্ত্রের বিষয়টা নিয়ে আসো। নিয়ে আসার পর আল্লাহ রাসূল নিজ হাতে 11টা ওই যে মন্ত্র পরে 11টা গিট দিছে চুলে কিংবা দাড়িতে, সেটা খুললেন। আর এই কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2 সূরার 11টা আয়াত আছে, আয়াত পড়লেন। আল্লাহ রাসূলের জাদুও শেষ, তিনি পুরোপুরি সুস্থ। এই যে হাদিস রয়েছে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই 3 সূরা পড়বে 3 বার করে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবে। তবে আল্লাহ যদি ইচ্ছা করে কোনো বান্দাকে পরীক্ষা করতে চান, তাহলে তিনি কষ্ট দিবে, সেটা আলাদা কথা। এই 3 সূরা আমল করবেন তো? সকাল সন্ধ্যা 3 বার করে, প্রতি নামাজের পরে 1 বার করে, আর ঘুমের সময় এভাবে হাত গোল করে একটা ফু দিবেন। এই 3 সূরা 1 বার করে পড়বেন। এই সামনের দিক থেকে মাথা থেকে শুরু করে সমস্ত দিয়ে যতদূর যে হাত বুলিয়ে দিবেন, আবার গোল করবেন, আবার ফু দিবেন, আবার 3 বার এই সূরা পড়বেন, আবার এভাবে আমল করবেন। আর এক হাদিসে আছে এই 3 সূরা পড়ে আল্লাহ রাসূল ফু দিয়ে এভাবে আমল করতেন, দুইটাই শুদ্ধ। তাহলে জাদু টোনা জিন পরে দেও দৈত্য দানব সৃষ্টিকুলের সকল ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন। আমল করবেন তো ভাইরা? আমলি ওয়াজগুলো যেগুলো করলেন আমল করবেন, দেখবেন আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত নাযিল হবে, আপনি ভালো হয়ে যেতে পারবেন। আর আরেকটা হাদিস, সর্বশেষ হাদিস বলেই আমি শেষ করছি, জুলুম সম্পর্কে। মিশকাতুল মাসাবিহ কিতাবুল আদবের বাবুল জুলুম, জুলুম পরিচ্ছেদে কয়েকটা হাদিস আছে। সেখানে রয়েছে এক হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতেরা আতাদরি মাল মুফলিস মিন উম্মতি, তোমাকে জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় অভাবীকে খয়রাতি কে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, মাল্লা দিরহামালাহু ওয়ালা মাতাআলাহু, ইয়া রাসূলুল্লাহ যার টাকা পয়সা তেমন নাই, ঘরবাড়ি তেমন না, জীবন উপকরণ তেমন নাই, সেই তো আমাদের মধ্যে অভাবী খয়রাতি। আল্লাহ রাসূল বলেন, না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাহ ওয়াজ যাকাত ওয়া সাদাকা, হাসরের ময়দানে আমার উম্মত আসবে নামাজ নিয়ে, দান নিয়ে, রোজা নিয়ে, এভাবে অনেক নেক নিয়ে আসবে। আর তার 4 মাসে লোকেরা ভিড় করবে, আল্লাহ এই লোক আমাকে গালি দিছিল, আরেকজনে বলবে আল্লাহ এই লোক আমার মাল ঠকাই দিয়েছিল, আরেকজনে বলবে আল্লাহ এই লোক আমাকে মেরেছিল, আরেকজনে বলবে আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছিল, আরেকজনে বলবে আল্লাহ এই লোক আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, আরেকজনে বলবে আল্লাহ এই লোক আমার জায়গা জমি ঠকাই দিয়েছিল, আরেকজনে বলবে আল্লাহ আমি দোকানদার ছিলাম, ওই লোকটা খেয়ে পালাই গেছে, আমার টাকা দেয়। এক একজনে এক একটা অপরাধের কথা বলবেন। ওই নেককার
অনেক নেক দিয়ে উঠছে, সেও উপস্থিত, লোকজন উপস্থিত। আল্লাহ কি করবেন? টাকা পয়সা দেবেন? হাসরের ময়দানে টাকা পয়সা নাই, নেক আর পাপের বিষয়। আল্লাহ তাআলা কি করবেন? অত্যাচারিত, যাদের প্রতি অত্যাচার করা হয়েছে তাদেরকে, যে অত্যাচার করেছে তার নেক থেকে দিতে থাকবেন। যা নেক দিয়ে দিলেন, ও তো নেককে খুশি মনে চলে যাবে, কারণ নেকই তো দরকার। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইউজা আলাইহি, যদি এই লোকটার বিচার শেষ হওয়ার আগেই নেক সব শেষ হয়ে যায়, অত্যাচার করার কারণে এখনো লোক কিছু বানাদার আছে, আল্লাহ আমরা তো কিছু পাই, আমার প্রতি অত্যাচার করছে, নেক দাও, আর নেক নাই, কি করবেন? পরবর্তী লোকদের গুনাহ কমানো হবে, এই গুনাহগুলো চাপিয়ে দেওয়া হবে এই অত্যাচার যে করছে অত্যাচারের মাথায়, এবং বলা হবে ফেরেশতাদেরকে সুম্মা তুরিহা ফিন্নার। মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এই ফেরেশতারা এই লোকটাকে ধরো, মাথা উল্টে দিয়ে পাও ধরে একটা জাহান্নামের মধ্যে ঢুক করে ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলেন, এই উম্মতই হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় খয়রাতি, নিঃস্ব, অভাবী। আপনারা বলেন, মানুষের প্রতি অত্যাচার বিচার করে, প্রাণীর প্রতি অত্যাচার বিচার করে, হাসরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাতের নেক দিয়ে জাহান্নামে কে কে যেতে চান? যেতে চান? একজনও চান না? আজকে থেকে সোজা হয়ে যান, একবারে সোজা হয়ে যান। আর বেশি বেশি দুরূদ পড়বেন, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 দুরূদ। বড় দুরূদ পড়লে তো ভালো। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ চলতে বলতে তওবা নিয়ে জিকির করবেন, উঠতে বসতে জিকিরগুলো করবেন। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো বললাম 5 মিনিট বেশি হয়ে গেছে, আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি, হুজুরের বাসায় রাখছি। তো আরো কিছু বলার ছিল, সবাই যদি সংক্ষিপ্ত আমি বলতে পারি নাই, আবার যদি কখনো আপনাদের সম্মুখে দেখা হয়, সাক্ষাৎ হয়, আবার বলবো ইনশাআল্লাহ। তবে আমার এই ভাইকে বলছি, তিনিও কিছু আমলি কথা বলবেন, অনুরোধ করছি, যেগুলো আপনাদের প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী সত্যিকার অর্থে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা